আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটে আমাদের গ্রামে। আর গ্রামে আমি বলতেছি যে আমি আমাদের রাজীবপুর যে উপজেলা সদর আছে সেখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে আমাদের বাসা। একদিন এই ঘটনাটা ঘটে আমার খালাতো ভাইয়ের সাথে। ওনার নাম হচ্ছে হাসান। আর ভাইয়া একদিন অনেক রাত্রে মোটরসাইকেল নিয়ে আসতেছেন রাজীবপুর থেকে। আসার পথে ওনার একজন পরিচিত লোকের সাথে দেখা হয়। উনি জিজ্ঞেস করলেন, উনি তার পরিচিত লোককে এত রাত্রে সাথে পেয়ে তার মোটরসাইকেলের পিছনে উঠাই নেন। এরপর ভাইয়া হুন্ডা চালিয়ে যখন নদীর মাঝখানে আসেন, মানে নদীর চর, বালির চর, শুষ্ক মৌসুমে সাধারণত পানি থাকে না। আর তার মানে উনি শুকনো নদীর ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং রাস্তায় একজন পরিচিত লোককে দেখতে পান এবং তাকে মোটরসাইকেলে নিয়ে তারপরে যাচ্ছেন। মাঝখানে যখন মাছ বালির চরে যান, হঠাৎ করে দেখতে পান যে তাদের সামনে 20 থেকে 25 জন লোক আসতেছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা। আর তারা একটা খাটিয়ার লাশ বহন করে নিয়ে আসতেছেন। তো ভাইয়া তাদের দিকে তাকালেন, দেখলেন যে তারা কাছে আসার পর যেখানে লাইট পড়তেছে তার সাইডে ওই লাশটাকে রেখে দেন। দেওয়ার পর ওই খাটিয়াকে রেখে দেওয়ার পর ওখানে জাস্ট ওদের মাঝখান থেকে একজন আসেন। আসার পরে ওই লাশটার মানে কাপড়টা সরাই নেন, নিয়ে বুকের মধ্যে হাত ঢুকে দেন। দেওয়ার পরে ওখান থেকে তার লিভার, তারপর ইন্টেস্টাইন বের করে একদম সামনে মেলায় ধরে খাওয়া শুরু করেন। আর এই ঘটনা দেখার পরে ভাইয়া পিছনে যিনি লোকটা বসা ছিলেন, পরিচিত লোকটা, তাকে জিজ্ঞেস করতেছেন, কিরে তুই কি কিছু দেখতেছিস? কিন্তু পিছনের লোকটা কোনো প্রকার অ্যান্সার দিতেছিল না। তখন ভাইয়া পিছনের দিকে তাকালেন, দেখলেন লোকটা নাই। তখন ইনি সামনের দিকে তাকালেন। ভাইয়া সামনের দিকে তাকানোর পর দেখলেন যে এই যে লোকটা গাড়ির পিছনে ছিল, এই লোকটা আবার সামনে গিয়ে ওই পায়জামা পাঞ্জাবি পরিহিত যে লোকগুলো আসছে তাদের সাথে দাঁড়ায় আছেন একসাথে। এই ঘটনাটা দেখার পরে ভাইয়া বুঝতে পারলেন যে এখানে প্যারানরমাল ঘটনা ঘটতেছে এবং উনি খুব জোরে ওখানে চালিয়ে চলে আসেন। তারপর বাড়িতে আসার পরে ওই পরিচিত লোকটার বাসায় লোক পাঠানো হয়, নিউজ পাঠানো, যে তারপরে উনি আসেন। আসার পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে উনি রাজীবপুর গিয়েছিলেন কিনা, তো তখন উনি বললেন যে না, তো আমি তো আজ রাজীবপুর যাইনি। তো এই ঘটনার পরে আমি মানে ভাইয়াকে জিজ্ঞেস করা হয়নি যে আপনি ভূত বিশ্বাস করেন কিনা বা এই ধরনের কোনো ভয় পান। তো এটা ছিল আপনার ঘটনা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আমার কাছে একটা ঘটনা আমরা শুনবো। আপনার নামটা আরো একবার বলবেন এবং তারপরে আপনার ঘটনাটা বলবেন। ডিয়ার লিসেনার্স, ইটস শূন্য হিয়ার এগেইন। আমি এবার যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা মোটামুটি এখন থেকে 20 বছর আগের, এবং কথা হচ্ছে এই ঘটনাটা আর কি আমার মায়ের মুখ থেকে শোনা। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, আমার দাদা বাড়ি বরিশালে। তো আমার মানে যখন আমার মায়ের বিয়ের ঠিক পর আমার দাদা বাড়িতে আর কি আমার দাদা বাড়িতে থাকতেন। এবং আমার হচ্ছে বাবারা হচ্ছে 4 ভাই এবং 3 বোন। তো আমার মানে ফুপু 3 জন। আমার ফুপুরা নর্মাল 3 জন দেখতেই মানে খুব সুন্দরী ছিলেন এবং বর্তমানেও আছেন। তো ব্যাপার হচ্ছে যে আমার যে মেজো ফুপু ছিলেন, তো তার সঙ্গে এই ঘটনাটা ঘটে। একটা সময় দেখা যায় যে আমার ফুপু মানে নর্মাল যে আচরণ করে মানুষ, সে এইসব আচরণ মানে থেকে অন্যরকম আচরণ করা শুরু করলো। যেমন হচ্ছে মানে খাওয়া দাওয়া ঠিক মতো না করা, তারপর হচ্ছে কারোর সাথে খুব বেশি মিশতো না, এবং দেখা যাচ্ছে অনেক সময় কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যেত, বা অনেক সময় অকারণেই জ্ঞান হারিয়ে ফেলতো, এইরকম একটা ব্যাপার ছিল। তো এই ঘটনাটা কিছুদিন চলতে থাকে। এই সময় একটা যেটা হয় যে এক সময় দুপুরবেলা আর কি ফুপুর চিৎকারে সবাই যখন ঘুমাচ্ছিল আসরের পর পরে, তখন আর কি ফুপুর চিৎকারে সবাই আর কি তার ঘরে যায়। তার ঘরে গিয়ে যে দৃশ্যটা দেখে যে তার ঘরে মানে সমস্ত জায়গাতে হচ্ছে বড় বড় মিষ্টি ছড়ানো। তো এই জিনিসটা আমার দাদি ছিলেন সেখানে। তো আমার দাদি এই ঘটনাটা দেখে তাকে জিজ্ঞেস করে যে কি অবস্থা। তো তখন মানে ফুপুর কথা থেকে যেটা আর কি ওখানে শোনা যায় যে হচ্ছে
তার সে যখন ঘুমাচ্ছিলেন তার কাছে কেউ একজন আসে একটা মানে বড় একটা ট্রে মতো নিয়ে। তো সেটার উপরে মানে একটা হাড় ছিল গর্জিয়াস, এবং হচ্ছে যে একটা ওই মিষ্টির একটা বড় থালা ছিল, তার উপরে মিষ্টিগুলো থরে থরে সাজানো ছিল। এবং ফুপুকে যখন ওই ব্যক্তি যখন ওই হাড়টা পরাতে যান, তখন সে মানে একটা হাত দিয়ে ঝাড়া দেওয়ার পরে আর কি মিষ্টিগুলো এভাবে ছড়িয়ে যায়, এবং সে তখন চিৎকার দেয়, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে ওই যে ব্যক্তি ছিল সে অদৃশ্য হয়ে যায়। তো আমার দাদা তখন বাড়িতে ছিলেন না, আমার দাদি তখন আমার বড় কাকা যিনি ছিলেন তাকে হচ্ছে মসজিদে পাঠান যে হুজুরকে নিয়ে আসার জন্য। তো এবং এই সময় সে যেটা করেন যে ওই মিষ্টিগুলোকে একটা বড় আর কি টিনের কৌটার ভিতরে মিষ্টিগুলো তুলে আমাদের যে দাদা বাড়িতে বড় স্টিলের আলমারি আছে সেটার ভিতরে আটকায় রাখেন, যে হুজুর আসলে এগুলো সবাই দেখানো হবে। তো এই সময় বাড়িতে আরো অনেক পাড়া প্রতিবেশী এসে বেশ বড় একটা ভিড় করে ফেলে। তো হুজুর যখন আসে তখন হুজুর ওই মিষ্টির কৌটাটা আনতে বলেন, কিন্তু যখন ওই মিষ্টির কৌটাটা আনেন তখন দেখা যায় যে ওটার মধ্যে কোনো মিষ্টি বা কিছুই নেই, এবং ওটার মধ্যে যে কোনো সময় মিষ্টি রাখা হয়েছিল সেই রকম কোনো চিহ্নও নেই। তো এই বিষয়টার পরে অনেকে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এক প্রকার উড়িয়ে দেয়। তো তারপর ব্যাপারটা মোটামুটি খুব একটা গুরুত্ব পায় না। তো এরপর যেটা হয়, এর 2-3 দিন পরে আমার ফুপু আমার বাড়ির কাছে যে পুকুর আছে ওখানে মানে গোসল করতে যান, আমার মেজো ফুপু এবং আমার ছোট ফুপু তার সাথে, এবং আরো বাড়ির পাশে 2-1 জন মেয়েকে নিয়ে একসাথে তারা যখন গোসল করতে যান, তখন যে ব্যাপারটা হয় যে তার সাথে যারা ছিলেন তারা দেখেন যে আমার ফুপু হঠাৎ করে খুব দ্রুত বেগে পুকুরের মাঝখানের দিকে চলে গেল, এবং পুকুরের মাঝখানের দিকে যে মানে একা একাই মানে একটা পুকুরে ডুব দেওয়ার যে ব্যাপারটা, সেই কাজটা একা একাই খুব দ্রুত পুকুরে ডুব দিচ্ছেন। তো তখন তারা প্রথম দিকে তাকে বলেন যে কি ব্যাপার, এত এত সে কেন ডুব দিচ্ছে, তাকে ডাকে, কিন্তু দেখা যায় যে আসলে সে অনেকটা অপ্রকৃতিস্থ, যে আসলে সে মানে ডাকে কোনো সাড়া দিচ্ছে না। তো তখন তারা এক পর্যায়ে বুঝতে পেরে চিৎকার দেওয়া শুরু করে। তো একজন দৌড়ে এসে বাড়ি থেকে আমার বড় কাকাকে নিয়ে যান। তো তখন হচ্ছে সে গিয়ে আমার ফুপুকে যে অবস্থায় পান, যে ফুপু তখন অলরেডি মানে অনেকবার পানিতে ডুব দিয়ে উঠে আর কি অনেক একটা মানে জ্ঞান হারানোর মতো অবস্থা। তো সেই অবস্থায় তাকে সেন্সলেস অবস্থাতেই তোলা হয় উপরে, এবং তুলে তখন তার ওই দূরের গ্রাম থেকে একজন ওঝা ডেকে আনা হয়। তো ওঝা এসে নরমালি অনেক ঝাড়ফুঁক করার পরে তাকে একটা তাবিজ দিয়ে যান, এবং তাবিজ দিয়ে বলে যান যে এই তাবিজটা যেন তার সাথে সবসময় থাকে, যে এটা মানে তার সাথে থেকে মানে আলাদা হলে সমস্যা আবার দেখা দিবে, এইরকম একটা কথা বলে যান। তো যথারীতি এর 2 দিন পরে আমার দাদা আর কি বাড়িতে ফিরে আসেন। এখানে একটা ব্যাপার বলা, যে আমার দাদা হচ্ছে গ্রামে মানে বিচার আচার করা, যে এইরকম কাজে ব্যস্ত থাকতেন অনেক সময়তেই। তো ওই দিন দাদা এসে হাটে যান, এবং হাট থেকে বড় সাইজের 2টো ইলিশ মাছ কিনে বাড়িতে পাঠান। তো আমার দাদি হচ্ছে আমাদের মানে বাড়িতে যে রান্নাঘর, ওই রান্নাঘরে ইলিশ মাছ 2টো রেখে তিনি মানে বাড়ির ভিতরে আসেন। তো আমাদের মানে দাদা বাড়িতে রান্নাঘরটা একটা মানে বাউন্ডারি দেয়া, যে বাইরে থেকে মানুষজন বা নরমালি কুকুর বিড়ালও যাতে ভিতরে ঢুকতে না পারে এরকম ভাবে সেটা বাউন্ডারি দেওয়া। তো আমার দাদি ভিতরে আসেন, এবং ভিতর থেকে এসে যখন বাইরে যান তিনি দেখেন যে ইলিশ মাছগুলো তিনি যেখানে রেখে গিয়েছিলেন সেখানে সেই 2টো নেই। তো এটা নিয়ে বাড়িতে একটু মানে তোলপাড় শুরু হয়, যে কি ব্যাপার, মাত্র ইলিশ মাছগুলো আনলো, এগুলো কোথায় গেল। তো এটা নিয়ে খুব খোঁজাখুঁজি হয় এবং খুব হয়। তো এটা তখন পাওয়া যায় না। তো এরপরে যেটা হয় যে ওই ইলিশ মাছগুলো পরবর্তীতে আমাদের ওই যে মানে যেই আলমারিতে মিষ্টি রেখেছিল ওইখান থেকে এই ইলিশ মাছগুলো পাওয়া যায়, তার মানে সেই দিনও না, তার পর দিন। তো এরপর এই ঘটনাটা নিয়ে আরেকবার বাড়িতে হুজুর ডাকা বা এইসব ব্যাপারগুলো হয়। তো তখনও আমার ফুপুর সঙ্গে তেমন কিছু হয়নি। এই ঘটনা ঠিক 2 দিন পরে যেটা হয়, যে আমার ফুপু ওই দুপুর বেলাতে মানে নরমালি যখন ঘুমায় তখন সাধারণভাবে ঘুমিয়েছিলেন। তো সন্ধ্যার দিকে তার ঘরে গিয়ে দেখা যায় যে সে সেখানে নেই, মানে যেখানে সে ঘুমাতেন সেখানে সে নেই। তো এটা নিয়ে খুব খোঁজাখুঁজি শুরু হয়, বাড়িতে যত লোকজন ছিলেন চারিদিকে খোঁজা শুরু হয়, বাড়ির ভিতরেও অনেক খোঁজা হয়, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে খুঁজতে মোটামুটি
সন্ধ্যার পরে রাত 8টা-9টার দিকে তাকে পাওয়া যায় হচ্ছে আমাদের বাড়ির উপরের দিকে, যে মানে গ্রাম দেশে বাড়িতে যারা গিয়েছেন বা যারা দেখে থাকবেন যে বাড়িতে যেখানে চাল থাকে একদম উপরে, তার নিচে একটা মাচা বলে যেটাকে, যে ওখানে একদম একটা পাটাতন করা হয় কাঠ দিয়ে, সেটার উপরে অনেক জিনিসপত্র রাখে। সো ওই মাচার উপরে গিয়ে আমার ফুপুকে পাওয়া যায়, এবং তাকে যেভাবে পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে যে একটা মানে বালিশের কভার হচ্ছে তার মাথার মধ্যে ঢুকানো, এবং সেখানে হচ্ছে তার মানে বালিশের যে তুলাগুলো এগুলো তার চারপাশে সরানো, আর আমার ফুপু তখন সেন্সলেস অবস্থায় ছিলেন। তো এরপরে তাকে ওখান থেকে ধরাধরি করে নিচে নামানো হয়, এবং এইবার হচ্ছে সবাই চিন্তা করে যে আগের ওঝা এসে এত ঝাড়ফুঁক করলো, এবার অন্য আরো দূর থেকে একজন মানে প্রসিদ্ধ একজন ওঝাকে আনা হয় আর কি। ওঝা বলতে এখানে মানে একজন হুজুরকে আনা হয় আর কি, যে মানে এসে অনেক তো সে এসে যেই সিস্টেমটা ইয়ে করেন যে ওখানে হচ্ছে মানে সে নাকি আমার আর কি মাটিতে একটা গর্ত করেন, এবং মাটিতে গর্ত করে হুজুর মানে নিজেই হচ্ছে সেই গর্তের মধ্যে নামেন আর কি, মাথা নিচের দিকে দিয়ে, মানে গর্তের মধ্যে সে মাথা দেন, এবং সে ওখান থেকে একটু পরে মুখ তুলেন এবং তার মুখের ভিতর থেকে নাকি একটা তাবিজ বের করেন। তো সেই তাবিজটা হচ্ছে আমার ফুপুকে দেন এবং দিয়ে বলেন যে এই তাবিজটা যেন সে মানে কখনোই না হারায়, এবং তার সাথে খুব সাবধানের সাথে রাখেন, এবং তাকে বলা হয় যে তিনি যেন ওই সময় থেকে আর কি কন্টিনিউ যেন নামাজ পড়েন এবং উচ্চস্বরে যেন কোরআন তেলাওয়াত করা হয়, এর ফলে এই ঘটনাটা আর কি সমাধান হবে, তিনি এই কথাটা বলে যান। তো তারপর হচ্ছে আমার ফুপু আর বাড়ির অন্য সবাইও খুব সাবধান হয়, এবং ফুপুর মধ্যে এই জিনিসটা মানে কিছুদিন ছিল এই মানে অন্যরকম আচরণ করাটা, তারপর আস্তে আস্তে আর কি এই জিনিসটা একসময় সমাধান হয়ে যায়, তারপর থেকে আর মানে খুব বিরক্ত সম্মুখীন হয়নি। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।